বৃহস্পতিবারই বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার দ্বিতীয় দফার পালা। 29শে এপ্রিল বারাসাত বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ, ফলে হাতে আর বেশি দিন বাকি নেই। তাই শেষ কয়েকদিন জনসংযোগে বিশেষভাবে জোর দিয়েছেন বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। শুক্রবার সকালে দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বারাসাতের বিভিন্ন প্রান্তে জনসংযোগ সারেন তিনি। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। পুরন্দর, একেবারে দেখা যাচ্ছে যে প্রথম দফা নির্বাচন শেষ হয়ে গিয়েছে আর সামনে একটা সপ্তাহ বাকি নেই কিন্তু দ্বিতীয় দফার নির্বাচনে। আর এই যে বারাসাত কেন্দ্রে কিন্তু একেবারে তৃণমূল বিজেপির সংখ্যা চরমে বলা যেতে পারে, মানে ভোট কেন্দ্রে ভোটের বাক্সে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী 29 তারিখ একটা বড় লড়াই হবে ভোট বাক্সে এবং বিজেপি প্রার্থী আজকে শঙ্কর চ্যাটার্জি যেভাবে প্রচারে নেমেছেন, কতটা জনসমর্থন পাচ্ছেন বলে মনে হচ্ছে? জনগণের কি প্রতিক্রিয়া আজকে? দেখো প্রিতা, তোমার প্রথমেই যে তুমি কথাগুলো বললে সেখানে দাঁড়িয়ে তোমাকে একবারে পরিষ্কার বলে দিতে পারি, এখানে তুমি যা বললে সংঘাত বা সংঘর্ষ এরকম কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়। এখানে কিন্তু যা দাঁড়িয়ে আছে টান উত্তেজনা রয়েছে। বারাসাত বিধানসভা কেন্দ্রে লড়াই, অনেক প্রার্থী রয়েছেন এখানে। ফরওয়ার্ড ব্লকের হেমন্ত দাস রয়েছেন, বা কংগ্রেসের তারক মুখার্জি রয়েছেন, এরা রয়েছেন, কিন্তু কার্যত লড়াই ত্রিমুখী। এখানে তৃণমূল কংগ্রেসের সব্যসাচী দত্ত, যিনি একদা বিজেপিতে গেছিলেন, তারপরে আবার তৃণমূল কংগ্রেসে ফেরেন, একসময় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আবার বিজেপিতে গিয়ে তিনি হারেন, আবার দলে ফিরে এসেছেন। এবার তিনি কিন্তু বারাসাত কেন্দ্রে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ভোটযুদ্ধ এই জন্যই বলবো, শঙ্কর চ্যাটার্জির সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের এখানে লড়াই কিন্তু সেয়ানে। এই জন্যই সেয়ানে আমি তোমাকে পরিষ্কার করে বলে দিতে চাই, বারাসাত দীর্ঘদিনের কিন্তু বামগড় হিসাবে পরিচিত ছিল। আমরা যদি প্রথম দিকে সংবিধান রচিত হওয়ার পরে প্রথম ভোটের সময় থেকে 1952 সাল থেকে যদি আমরা এখনকার ইতিহাস, আজকে 2026 সালে 74 বছরের ইতিহাস দেখি, তাহলে বারাসাত কেন্দ্রের সঙ্গে চিত্ত বসু, যিনি সাংসদ হিসাবে পরিচিত, তার নাম অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। একসময় ফরওয়ার্ড ব্লকের গড় ছিল। চিত্ত বসু একবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তারপরে এই কেন্দ্রে আবির্ভাব হয় জনপ্রিয় নেতা ফরওয়ার্ড ব্লকের সরলদেবের। 6বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। 1996 সাল থেকে এখানে পট পরিবর্তন হতে শুরু করে। 1996 এবং 2001 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ঘনিষ্ঠ অশোক মুখোপাধ্যায়, গোপাল মুখার্জি নামেই বারাসাতে পরিচিত। গোপাল মুখার্জি দুবার বারাসাত থেকে নির্বাচিত হন। 1998 সালে তৃণমূলের প্রতিষ্ঠা লগ্নের আগে 1996 সালে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন। 2001 সালে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হন গোপাল মুখার্জি। গোপাল মুখার্জির অবসানে আবার কিন্তু ফরওয়ার্ড ব্লক এখানে নিজেদের অস্তিত্ব কায়েম করে। 2006 সালে বিটিকা মণ্ডল এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের হয়ে জয়ী হয়েছিলেন। আমি প্রেক্ষাপটটা এই জন্যই বলছি, বুঝতে সুবিধা হবে। 2011 সাল থেকে শক্তি বৃদ্ধি শুরু হয় বিজেপি, যেটা প্রত্যক্ষভাবে সাপ পাওয়া যায় 2016 সালে। এই যে 2006 সালের বিধায়ক বিটিকা মণ্ডল, যিনি ফরওয়ার্ড ব্লকের হয়ে 2006 সালে জয়ী হয়েছিলেন, তিনি কিন্তু বিজেপিতে যোগদান করেন এবং 2016 সালে প্রথমবার দেখা যায় যে তিনি বিজেপির টিকিটে দাঁড়াচ্ছেন। বিজেপি সেবারে 11% ভোট পায়। 2021 সালে কিন্তু আমরা যদি দেখি ভোট চিত্রের দিকে, তাহলে দেখা যাবে এখানে 2011 সালের প্রথমবার ভোট ময়দানে আসা চিরঞ্জিত চক্রবর্তী, সেলিব্রিটি প্রার্থী, তিনি জয়ী হয়েছিলেন 40,000-এর বেশি ভোটে। 2016 সালে ব্যবধানটা একটু কমে, কিন্তু আবার তিনি জয়ী হন। 2021 এতদিন পর্যন্ত 2016 সাল পর্যন্ত লড়াইটা ছিল বাম তৃণমূল কংগ্রেসের। 2021 সাল থেকেই পরিস্থিতি পরিবর্তিত হতে আরম্ভ করে। 2021 সালে কিন্তু বামেদের জমানার অবসান হয় বারাসাতে। বারাসাত যা ফরওয়ার্ড ব্লকের গড় হিসাবে পরিচিত ছিল, সেই 2021 সালে বারাসাতে কিন্তু দেখা যায় যে এখানে কিন্তু বিজেপির দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসে এবং 2021 সাল থেকে বামেরা তৃতীয় শক্তি হিসাবে বামেদের দেখা যায়। সঞ্জীব চট্টোপাধ্যায় তৃতীয় স্থানে যান, 34,000 ভোট পান, 16% কাছাকাছি ভোট পান এবং মূল প্রতিদ্বন্দ্বী চিরঞ্জিতের হয়ে ওঠেন শঙ্কর চ্যাটার্জি। শঙ্কর চ্যাটার্জিকে সেই প্রথম 2021 সালে দেখা গেছিল। তার সেটা কিন্তু বিজেপির হাওয়া ছিল বলা হয় রাজনৈতিক ভাবে। তা সত্ত্বেও 23,000 ভোটে সেলিব্রিটি প্রার্থী তৃণমূলের
চিরঞ্জিত চক্রবর্তী জয়ী হন। এইবারে যার কথা বললাম সব্যসাচী দত্ত, এবার চিরঞ্জিত দাঁড়াননি ভোটে। তিনি অনেকদিন ধরেই বলছিলেন যে তিনি রাজনৈতিক সন্ন্যাস চান, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় না বললে তিনি ভোটে দাঁড়াবেন না। এবং কার্যত দেখা যায় আদ্যপান্ত রাজনৈতিক মানুষ সব্যসাচী দত্ত ভোটে দাঁড়িয়েছে। সব্যসাচী দত্তের প্রচারের ভিড় হচ্ছে না তা নয়, কিন্তু জনসমর্থনের নিরিখে যদি বলা যায় তাহলে কিন্তু বারাসাত বিধানসভা কেন্দ্রে শঙ্কর চ্যাটার্জি, যিনি 2001 সালে 22,000-23,000 ভোটে হেরে গেছিলেন চিরঞ্জিত চক্রবর্তীর কাছে, তিনি কিন্তু প্রচারে তার প্রচারে ধারে এবং ধারে কিন্তু প্রচারে কিন্তু তার কিন্তু প্রবল একটা হাওয়া লক্ষ্য করা যাচ্ছে, বা ঝড় যেটাকে বলা হয়, আমরা যেটা কেতাবি ভাষায় ঝড় বলি, সেই ঝড় লক্ষ্য করা যাচ্ছে 2026 সালে বিধানসভা নির্বাচনের প্রচারে। তোমাকে মাথায় রাখতে হবে যে বারাসাত বিধানসভা কেন্দ্রটি শহর এবং গ্রাম ভিত্তিক ভাবে গড়ে উঠেছে। শহরের অর্থাৎ বারাসাত মিউনিসিপ্যালিটির 35টি ওয়ার্ড রয়েছে এই বারাসাত বিধানসভা কেন্দ্রে। অন্যদিকে বামনগাছি তথা ছোট জাগুলিয়া গ্রামীণ অঞ্চল আছে, যেখানে 39টি ওয়ার্ড রয়েছে। এই 39টি ওয়ার্ডে কিন্তু শঙ্কর চ্যাটার্জি প্রাথমিকভাবে প্রচার সেরে ফেলেছিলেন। 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেখানে এই 259টি আসন, যে বাকি যে 259টি আসন, সেই 259টি আসনে কিন্তু জোর কদমে প্রচার তিনি শুরু করেন। এবারে বারাসাত শহরের বুকে দুটি অংশ আলাদা আলাদা ভাবে আমরা যদি দেখি, একটি হচ্ছে রেল লাইনের ওপারে, একটি রেল লাইনের এপারে। দেখা যাচ্ছে যে তিনি এই যে প্রথম দফার নির্বাচন যখন হয়েছে, শেষ লগ্নে কিন্তু বারাসাতের আশেপাশে বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে হেভিওয়েট, যে বিজেপির হেভিওয়েট যারা আছে, তার মধ্যে কারা পড়েন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালকেই সভা করে গেছেন মধ্যমগ্রামে, যা বারাসাতের একবারে লাগোয়া। মাথায় রাখতে হবে এই মধ্যমগ্রাম কেন্দ্রটি কিন্তু ডিরেকশন আগে বারাসাতের অন্তর্গত ছিল। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যমগ্রামের প্রচার কিছুটা হলেও বারাসাতে প্রভাব ফেলেছে। এখান থেকে অনেক সমর্থকরা গেছিলেন কালকে স্বরাষ্ট্রমন্ত্রীর সভায়। আজকে কিন্তু উত্তর 24 পরগনার পানিহাটি সহ একাধিক জায়গা রয়েছেন প্রধানমন্ত্রী এবং বিভিন্ন বড় মাপের নেতারা। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার করছে, কিন্তু উত্তর 24 পরগনা সদর শহর বারাসাতের যেখানে প্রাণ কেন্দ্র, সেখানে জনসমর্থন এতটাই তৃণমূলের বেশি, হেভিওয়েট প্রার্থী ছাড়াও শঙ্কর চ্যাটার্জি কিন্তু ঝড় তুলছেন। এবং জনসমর্থনের নিরিখে যদি বলা হয়, আজকে যে যে জায়গায় আছেন 18, 19, 22 এই যে ওয়ার্ডগুলি, আজকে মূলত 18 নম্বর ওয়ার্ড আমরা যে ছবি দেখাতে পাচ্ছি দর্শকদের, 18 নম্বর ওয়ার্ডে তিনি প্রচার সেরেছেন। 18 নম্বরের ওয়ার্ডের জনবিন্যাসটা ভাবতে হবে, একদিকে সংখ্যালঘু ভোট রয়েছে কিন্তু একদিকে হিন্দু ভোটও রয়েছে। এবার শঙ্কর চ্যাটার্জি মনে করছেন সংখ্যালঘু ভোটেরও কিছু ভোট সামান্য হলে পরেও বিজেপির দিকে আসবে। এবং এবারে যে জনবিন্যাসের এসআইআর এর পরিবর্তন হয়েছে, সেখানে দাঁড়িয়ে শঙ্কর চ্যাটার্জি অত্যন্ত আশাবাদী যে এই কেন্দ্রে তার দিকে কিন্তু ভোট বাক্সের প্রতিফলন হবেই। অর্থাৎ পুরন্দর, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাচ্ছে যে বিগত কয়েক বছর ধরে যে গড়, অর্থাৎ বারাসাত যে তৃণমূলের গড় বলে একরকম ধরে আসা হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে এবার বিজেপির পালে হাওয়া কিছুটা হলেও ভারী এই বছর, এটা কি বলা যাচ্ছে? দেখো, তুমি যদি বলো, আমরা যদি প্রাথমিকভাবে বিজেপির দিকে তাকাই, এখানে বিজেপির অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছিল। আমরা প্রথম দিকে শুনেছিলাম যে এখানটা প্রথম দিকে শোনা গেছিল যে দলের মধ্যে অনেক অন্তর্দ্বন্দ্ব আছে। এবং যখন নমিনেশন অর্থাৎ মনোনয়নপত্র জমা হয়, সেই সময় কিন্তু তাপস মিত্র শঙ্কর চ্যাটার্জির বিরুদ্ধে কিন্তু তাকে দেখা গেছিল ক্ষুব্ধ। পরবর্তীতে তাপস মিত্র এবং শঙ্কর চ্যাটার্জি দুজনে একজোট হয়ে লড়ছে। ফলে বিজেপির অন্তর্দ্বন্দ্বের বিষয়টি নেই, একজোট হয়ে বিজেপির লড়াই। এবং তোমাকে মাথায় রাখতে হবে, কেন তুমি এই যে এই প্রশ্নটি করলে সেখানে কেন বিজেপির পালে এবার হাওয়া বেশি, সেটা বলার জন্য 2024 সালের দিকে তাকাতে হবে, 2024 লোকসভা ভোটের দিকে। 2024 সালের লোকসভা ভোটে এই যে বারাসাতের 35টি ওয়ার্ড আছে মিউনিসিপ্যাল এরিয়াতে, অর্থাৎ শহর এলাকার 35টি ওয়ার্ডের মধ্যে 28টি ওয়ার্ডেই বিজেপি জয়লাভ করেছিল। অত্যন্ত পরিষ্কার, 2024 সালে যে শহর এলাকায় একচেটিয়া প্রাধান্য বিস্তার করেছিল বিজেপি, কাকলি ঘোষ দস্তিদার ধারে ও ভারে স্বপন মজুমদারের চেয়ে এগিয়ে ছিলেন। 1,14,000 ভোটে জয়ী হয়েছিলেন বারাসাত লোকসভা কেন্দ্র থেকে। এই লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে বারাসাতে কাকলি ঘোষ দস্তিদারের ব্যবধান স্বপন মজুমদারের সঙ্গে ছিল 3,000 ভোটে, 3,100 সামান্য বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে এইবারে জনবিন্যাসের পরিবর্তন, জনসমর্থনের দিকে তাকিয়ে বলা যায় যে অনেকটাই চাপা একটা আবহাওয়া, যেটা প্রতিষ্ঠান বিরোধী মনে করা হচ্ছে। পাশাপাশি মানুষের মধ্যে যে একটা
প্রতিষ্ঠান বিরোধী ক্ষোভ রয়েছে দীর্ঘদিন বারাসাতে, এবং আমরা দেখেছি যে চিরঞ্জিত চক্রবর্তীর বিরুদ্ধে করছিল যে তিনি আসেন না বারাসাতে, বারাসাতের ভূমিপুত্র তিনি নন। সেই জায়গাটায় সব্যসাচী দত্তকে এখানে টিকিট দেওয়া হয়েছে। সব্যসাচী দত্ত আশ্চর্যজনকভাবে বারাসাতের ভূমিপুত্র নন, তিনি এসেছেন বিধাননগর কমিশনারেট এরিয়া থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে শঙ্কর চ্যাটার্জি কিন্তু এলাকার ভূমিপুত্র, এবং বারাসাতের যে পুরো অঞ্চলটা 259টি এখানে যে শহর অঞ্চল, যেখানে আজকের দিনে আমরা দেখছি প্রচারে ঝড় তুলতে, সেই জায়গায় কিন্তু শঙ্কর চ্যাটার্জি চাইছেন এই শহর এলাকা থেকেই অন্তত 15,000 ভোটের লিড বাড়িয়ে ফেলতে, যাতে গ্রাম এলাকায় গিয়ে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত, এখানে 39টি বুথের মধ্যে 19টি সংখ্যালঘু অধ্যুষিত বুথ রয়েছে, সেইখানে মার্জিন যতটাই কমিয়ে আনুক তৃণমূল, যাতে তার জয় ত্বরান্বিত হয়, সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু তিনি শহর এলাকায় নিজের প্রচারের গতি অত্যন্ত বাড়িয়েছেন। এবং আজকেও এই যে 18 নম্বর ওয়ার্ডে তিনি প্রচার করছেন, বিকেল বেলাও আমাদের কাছে যা খবর রয়েছে 7 নম্বর ওয়ার্ড, বারাসাতের 7 নম্বর ওয়ার্ড আরেকটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, অর্থাৎ রেল লাইনের এপারে চন্দনপুর সংলগ্ন এলাকায়, সেখানে কিন্তু তিনি প্রচার করবেন। এই জায়গাগুলো ধরে ধরে তিনি অত্যন্ত টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি এগোচ্ছেন, যাতে এবারে বারাসাত বিধানসভা কেন্দ্রটি একেবারে শিলমোহর বসিয়ে দিতে পারে বিজেপি দল। তৃণমূলকে হারাতে তারা এককাট্টা, এবং জনসমর্থন রয়েছে। জনসমর্থনের দিক থেকে এবং প্রচারে যে পরিমাণে মানুষ দেখা যাচ্ছে, তা যদি ভোট বাক্সে প্রতিফলিত হয়, বলতেই হবে তৃণমূলের কাছে অশনি সংকেত, এবং পাশাপাশি শঙ্কর চ্যাটার্জি যিনি বিজেপি প্রার্থী হয়েছে তার কাছে কিন্তু আসার জায়গা। পৃথা, ধন্যবাদ পুরন্দর আমাদের সঙ্গে থাকার জন্য। বারাসাতের বিভিন্ন প্রান্তে কিন্তু আজকে জনসংযোগ করছেন শঙ্কর চ্যাটার্জি, এবং বিশেষভাবে কিন্তু তিনি জোর দিয়েছেন বারাসাতের 18 নম্বর ওয়ার্ডে স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি। প্রচারে মানুষের ভালো সাড়া মিলছে বলেও দাবি করেন বিজেপি প্রার্থী। বহিরাগত প্রার্থী বলে কটাক্ষে বিঁধেছেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তকে, নিজেকে বারাসাতের ভূমিপুত্র হিসেবে দাবি করেছেন। ফলে সব মিলিয়ে ভোটের আগে বারাসাতে জমে উঠেছে রাজনৈতিক হাড্ডাহাড্ডি লড়াই। গত বছর রোড হয়েছে, পরিষ্কার হয়েছে, বাংলা পরিবর্তন হচ্ছে, করেছে সেই রোডে পরিষ্কার আছে, পরিবর্তনের পক্ষে রয়েছে। গতকাল ইলেকশন 150 বলে আসন আমরা পাচ্ছি, এটা পরিষ্কার হয়েছে।